বিভিন্ন বলবো এখন এগুলি তার কেবল পুলিশের নিয়োগ, ওইগুলি খবর নাই। এইতে কি হবে? আপনি কি বলতে পারেন পৃথিবীর সৃষ্টি হওয়ার পর একদিনে ম্যাজিস্ট্রেট কোর্টে 2টা হত্যা মামলা, 4টা 6টা মামলা জামিন দেয়? পৃথিবীর সৃষ্টি হওয়ার পর হচ্ছে? আমাদের বাংলাদেশে অস্ত্রে ঝনঝনি, অস্ত্র ভরা, এমন কোন পাড়া মহল্লায় নাই যেখানে অস্ত্র নেই। সে অস্ত্র উদ্ধার হচ্ছে। সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে অস্ত্র উদ্ধারের জন্য, সেনাবাহিনীকে অস্ত্র উদ্ধার করছে। সংস্কার করলে সংস্কার শেষ হবে না। অতএব একটা নির্বাচনের রোডম্যাপ দেওয়া উচিত, এবং যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত তাড়াতাড়ি যারা ক্ষমতা আছেন তাদের বিদায়টা সুখকর হবে। তাদের বিদায়টা যেন অন্য কিছুর মাধ্যমে না হয়। এখন বাংলাদেশে এখনো গভীর ষড়যন্ত্র চলছে, গার্মেন্ট ইন্ডাস্ট্রি নিয়ে, বিভিন্ন শিল্প কারখানা নিয়ে বিভিন্ন ভাবে তৎপর আছে সরকার। আপনি চিন্তা করতে পারেন যে দেশের সবচেয়ে সুসংগঠিত সংস্থা সামরিক বাহিনী, ক্যান্টনমেন্টের ভিতরে আমরা শুনেছি 650-600 মতো সন্ত্রাসী যাচ্ছিল, ভোট চোর, ভোট ডাকাত, লুটেরা, খুনি, এরা কিভাবে চলে গেল? কোথায় কি হয়ে গেল? বাই এয়ারে গেল, না স্থলপথে গেল, না সমুদ্র পথে গেল? প্রস্তুত উল্টো এক সময়। আবার দেশে যারা পাহারা দেন বিজেপি, তারা আন্দোলনের সময় এসে বলে যে আমরা আন্দোলন থামিয়ে দেবো, যতগুলি করতে হয় ততগুলি করবো। তারা কোথায় গেলেন? তাদের কাজটা কি? এই যে বর্ডার থেকে সব চলে গেল দেশ থেকে, এ ধরার দায়িত্ব তাদের না? এই জন্য বলি যে ভূত রয়ে গেছে সরকারের মধ্যে, প্রত্যেকটা ক্ষেত্রে ভূত আছে। এই ভূত তারা ধরবে। সরকারকে বারবার আমি বলেছি অনতিবিলম্বে পুলিশের নিয়োগ শুরু হবে, এএসআই, বিসিএস দিয়ে এএসপি, বিসিএস দিয়ে ম্যাজিস্ট্রেট, বিসিএস দিয়ে আপনার হলো জাজ নিয়োগ করা, না করলে উৎসাহ বিচারক 30 জন দিয়েছে। তাছাড়া কিচ্ছু হবে না তো। এইগুলি পরিবর্তনের কোন লক্ষণ দেখতেছি না। আমি বলার পরে বিভিন্ন বলবো এখন এইগুলি তার কেবল পুলিশের নিয়োগ, ওইগুলি খবর নাই। এইতে কি হবে? আপনি কি বলতে পারেন পৃথিবীর সৃষ্টি হওয়ার পর একদিনে ম্যাজিস্ট্রেট কোর্টে 2টা হত্যা মামলা, 4টা 6টা মামলা জামিন দেয়? পৃথিবীর সৃষ্টি হওয়ার পর হচ্ছে? আমাকে তো টকশো থেকে ধরে নিয়ে গেল, ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন দিল না, জজ কোর্ট জামিন দিল না, হাইকোর্ট থেকে কত টাকা খরচ হয়ে, প্রায় 50,000 টাকা খরচ হয়ে বিরক্তি হলো। আর দাঁড়ালো আর 6জন মানুষকে, 6টা মামলার। জি, শুনতে পাচ্ছি না। আমি শেষ করব। পলাশ চৌধুরী, আপনার কিছু বলার আছে কিনা? হতে পারে না। না, ঠিক আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ধমকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ধমকে বা ইন্ডিয়ার ধমকে দেয়নি, রক্তের ভিতরে রয়ে গেছে পরিপূর্ণভাবে বিগত সরকারের রক্ত, একেবারে খাঁটি রক্ত, আওয়ামী লীগের রক্ত। যে কারণে রিস্ক নিয়েছে যে আমি দিয়ে দেবো। তার মান্না সাহেবকে দিলে, এরপরে আমরা চিল্লাচিল্লি করার পর এখন একটু থামছে। সেই সরকার সেই দিয়ে কোথায় সংস্কার করবেন আপনি? এই যে আমি ডাকাত, ভোট চোর, লুটেরা, ব্যাংক লুটেরা ঘুরে বেড়াচ্ছে না? কয়জন অ্যারেস্ট হয়েছে বলেন তো? কয়জন অ্যারেস্ট হলো? সর্বমোট কয়জন? 100 জন তো হয়নি। 100 জন তো আওয়ামী লীগ এমপি মন্ত্রী গ্রেপ্তার হয়নি। কেন হচ্ছে না? গ্রেপ্তার করবে কে? যাদের উপর দায়িত্ব সেই পুলিশ বাহিনী তাদের গ্রেপ্তার করছে না। আমাদের বাংলাদেশে অস্ত্রে ঝনঝনি, অস্ত্র ভরা, এমন কোন পাড়া মহল্লায় নাই যেখানে অস্ত্র নেই। সে অস্ত্র উদ্ধার হচ্ছে। সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে অস্ত্র উদ্ধারের জন্য, সেনাবাহিনীকে অস্ত্র উদ্ধার করছে না। আমি সন্ত্রাসের কাছে অস্ত্র আছে পকেটের মধ্যে দেখেছি, এবং লাইসেন্স কিন্তু যেটা, সেটা ওরা লাইসেন্স প্রাপ্ত ওরা হতে পারে না, প্রাপ্ত হতে পারে না, কারণ তাদের সেই আর্থিক সংকট ছিল না। এই 15 বছর লুট করে, টাকা পয়সা লুট করে, ব্যাংকে ট্রানজাকশন করে তারা একটা লাইসেন্স পাওয়ার জন্য যে যোগ্যতা অর্জন করে, সেই যোগ্যতা অর্জন করেছে। প্রকৃতপক্ষে তারা এটাও তাদের কাছে আমি মনে করি অবৈধ অস্ত্র। তাই আমি মনে করি এই সরকারের কিন্তু লোক নেই, না আছে তার আপনার প্রশাসনে, না আছে জুডিশিয়ারিতে, কোন জায়গায় তো নেই। টোটালি অন্যের উপর নির্ভর করতে হচ্ছে, অন্য শক্তির উপর নির্ভর করতে। কোন শক্তি? যে শক্তির বিরুদ্ধে আন্দোলন করার পরে তারা ক্ষমতা এসেছে, সেই শক্তির প্রশাসনের উপরে সরকারকে নির্ভর করতে হচ্ছে। এই নির্ভরশীলতা দিয়ে 1000 বছর সরকার চালালেও সরকার তার সফলতা অর্জন করতে পারবে না, কারণ
প্রতিটি উইং, প্রতিটা সেক্টর সরকারকে পদে পদে পলে পলে তারা বাধা দিচ্ছে, এবং সরকার দ্বারা সফল না হয় এইটা প্রশাসনের ভেতরে 90% প্রশাসনিক কর্মকর্তা সেটি চায়। তাহলে আপনি কিভাবে সংস্কার করবেন, কিভাবে উত্তরণ পাবেন? এই জন্য সরকারকে অত বেশি কিছু কিছু মাতব্বর আছে যারা বলছে নির্বাচন দেওয়ার জন্য তো সরকার আসে নাই, নির্বাচনের জন্য তো আন্দোলন হয় নাই, ভোটের জন্য কি আন্দোলন হয়? আরে বিএনপি ভোট করে, আরে বিএনপি তো ভোট করবেই। এই ভোটের দাবি আদায় করতে গিয়ে বিএনপি রক্ত দিয়েছে কত, রাজপথে কত রক্ত ঝরেছে ভোটের জন্য। তো ভোট হয় না, রাতের বেলা ভোট হয়, ভোট দিতে দেয় না মানুষকে। আর যে কথাটি বলা হচ্ছে অনেকে রাজনীতি নিষিদ্ধ ব্যাপারে, রাজনৈতিক দল নিষিদ্ধের বিরুদ্ধে তো আমিও। এটা আওয়ামী লীগ কি এখন রাজনৈতিক দল? এটা কি রাজনৈতিক দল বলে? এটা ফ্যাসিস্ট, একটা গণহত্যাকারী, একটা লুটেরা। এটা তো রাজনৈতিক দল না। তবে এই দলকে নিষিদ্ধ করা, ওই আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে এবার প্রশ্ন আসতে পারতো। আমি ছাত্রলীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সাংঘাতিক ভাবে বলেছি। কোন ছাত্রলীগ? এখন লুটেরা ছাত্রলীগ, হেলমেট বাইন ছাত্রলীগ, খুনি ছাত্রলীগ তাদের। কিন্তু ওই আপনার 52, 62, 66, 69, 70, 71, 90 আমার নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল, সেই ছাত্রলীগ যদি ব্যান করা হতো নিজেও, তাহলে আমি প্রতিবাদ করতাম। এই কথাটা আমি বলেছিলেন। পিনাকি ভট্টাচার্য বিদেশে বলে পটপট পটপট করে যা ইচ্ছে মুখে তাই বলে, এমন এমন ভাষা বলে। অসংখ্য ধন্যবাদ।